হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা রয়েছো টিপস স্টাডি ইউটিউব চ্যানেলে। তো দেখো, আমাদের যেমনটা কথা ছিল, তো আমাদের পার্ট 3 চলে এসছে পুরনো কাসন্দি সিরিজে। দেখো, ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই, যেটা কি সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। দেখো, এখানে ভয়েস চেঞ্জের একটা কোশ্চেন দিয়েছে, সেখানে কি হবে দেখো, ট্রাম্পেটস আর বিং ব্লোন বাই দ্য সোলজার টু অ্যানাউন্স দ্য ভিক্টরি। এটা দিয়েছে কি প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে যেটা দিয়েছে সেটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। নিয়ম কি, সেই ভয়েস চেঞ্জেরই নিয়ম, যে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে এবং অবজেক্ট একটা গিয়ে সাবজেক্টেরও হয়ে যাবে। সেটা কি দেখো, বাই দ্য সোলজার। বাই দ্য সোলজার মানে সোলজারটাই এখানে সাবজেক্ট, তাহলে সোলজারটা আমরা আগে নিয়ে চলে যাব, কি হবে দ্য সোলজার। এবার দেখো, আর বিং রয়েছে। আর বিং মানে কি, এই অ্যাক্টিভে কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, তার জন্য এই আর বিংটা জাস্ট আর হয়ে যাবে, আর ভার্বের সঙ্গে ইএনজি যোগ হবে। তাহলে কি হবে, আর ব্লোয়িং। তাহলে দ্য সোলজার আর ব্লোয়িং ট্রাম্পেটস। যেহেতু ট্রাম্পেটসটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট আছে, তাই এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের পুরোটা কি দাঁড়াচ্ছে, দ্য সোলজার আর ব্লোয়িং ট্রাম্পেটস। তারপর যেমন অবজেক্ট আছে শেষে, সেটা আমরা বসিয়ে দেবো, সেটা কি টু অ্যানাউন্স দ্য ভিক্টরি। তাহলে আনসার আমাদের কোনটা হয়ে যাবে এখানে, নাম্বার 4, অপশান নাম্বার 4 হয়ে যাবে আমাদের আনসার। তো চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস। তাহলে 4টে সেগমেন্টে আমাদের কোশ্চেনগুলোকে ডিভাইড করে দেওয়া হয়েছে, স্প্লিট করে দেওয়া হয়েছে। এই সেগমেন্টগুলোকে আমাদের, তার মধ্যে কোনো একটাতে দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর। একটা কোনো সেগমেন্টে গ্রামাটিক্যাল এরর থাকবে, সেটা কি ইয়োর নেম precedes before mine in the admission list। তোমার নামটা আমার নামের আগে আছে। তাহলে এখানে দেখো, precedes before mine, বিফোর মানে আগে, precedes মানে আগে। তাহলে দেখো, দুটো আগের মানে পরপর দিয়ে রেখেছে, তাহলে এটা হতে পারে না। তার জন্য আমাদের কি হতে পারে, ইয়োর নেম, এটা ঠিকই আছে, এর মধ্যে তো ভুল নেই, কিন্তু এই precedes before mine এখানে ভুল আছে। ওটা কি হয়ে যাবে, হয় precedes mine বা before mine, যে কোনো একটা হতে পারে, কিন্তু দুটো একসঙ্গে হলে তখনই এরর চলে আসবে। তার জন্য আমাদের দেখো কোনটা হয়ে যাচ্ছে আনসার, অপশান 3। অপশান 3টা এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কী রয়েছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। এ গ্লাস কন্টেনার টু কিপ ফিশ। তাহলে দেখো, মাছ রাখার একটা কন্টেনার মানে কি বলি আমরা, ওটাকে জার বলি। তো ওই কন্টেনার যেটা কিনা কাঁচের তৈরি আর যাতে মাছ রাখা হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যেটাকে কি বলা হয়। অপশান রয়েছে বিকার, অ্যাকুয়ারিয়াম, ভেজ না অ্যাট্রিয়াম। তো দেখো, এখানে সঠিক আনসার কী হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়াম কেন সঠিক আনসার হবে, দেখো আমরা সবাই জানি যে মাছ রাখার যে ওই জারটা পাওয়া যায় কাঁচের, সেটাকে কি বলা হয়, অ্যাকুয়ারিয়াম। তাহলে বাকি তিনটে যেটা রয়েছে তার মিনিংগুলো কি দেখো, বিকার মানে কি, যেটা আমরা গবেষণাগারে দেখি, বিভিন্ন এক্সপেরিমেন্ট করার সময় কেমিক্যাল এক্সপেরিমেন্ট করা হয় কাঁচের যে জারটা নিয়ে, সেটাকে বলা হয় বিকার। ভেজ কি, ভেজ মানে হচ্ছে সেই ডিজাইন করা কোনো জিনিস হলে, যেমন ফ্লাওয়ার ভেজ, সেগুলোকে বলা হয় যেমন দানি, কোনো কিছু ডিজাইন পারতো বা দানি বললে চলে। তারপর অ্যাট্রিয়াম মানে কি, অ্যাট্রিয়ামটা হচ্ছে একটা মানে পুরনো ঘর বা ঘরের মতনই কিছু বলা চলে, যেটাকে অলিন্দ বলা হয় আবার, এই খোলা জানলা বা খোলা ছাদের ঘর। নেক্সট কি রয়েছে আমাদের, এ সাউন্ড দ্যাট কুড বি হার্ড। এটার একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা সাউন্ড যেটা ক্যানট বি হার্ড, ক্যানট বি হার্ড মানে যেটা শোনা যায় না বা শোনার অযোগ্য, তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা কি হবে দেখো, অডিবল মানে হচ্ছে যেটা শোনা যায় তাকে বলা হয় অডিবল। তাহলে তার অপোজিট কি আছে, ইনঅডিবল। মানে অপশান 2 আমাদের হয়েই যাচ্ছে রাইট আনসার। তাহলে তারপরেটা কি রয়েছে দেখো, ইনডেলিবল আর ইনএডিবল। ইনএডিবলটা কি, ইনএডিবল মানে হচ্ছে অখাদ্য, যেটা খাওয়া যায় না। নেক্সট রয়েছে কি, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম চেয়েছে, একটা গিভেন ওয়ার্ড দিয়েছে অ্যান্টোনিম, সেটা কি ক্যামারেড।
মানে এখান থেকে ওই কমারেড শব্দটার মতোই নিয়ে আসছে ক্যামারেড। সেটা কি, যে তার মানেই হচ্ছে একসঙ্গে থাকা বা একটা ভালো সম্পর্ক বজায় রাখা। তো তার এখানে অ্যান্টোনিম চেয়েছে, মানে অপোজিট একটা ওয়ার্ড এখানে খুঁজতে হবে। সেটা কি, নাম্বার 1 ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, ক্যামারেডি সেটাই বলে যে বন্ধুত্ব, তাহলে এটা বন্ধুত্বের অ্যান্টোনিম হতেই পারে না। নেক্সট কী রয়েছে, এমিটি। এমিটি মানে কি, ওই যে সাহচর্য ঘনিষ্ঠতা সেটাই, তাহলে এটাও হবে না। তারপর ডিসলাইক মানে অপছন্দ, দেখো ওটা ছিল বন্ধুত্ব বা পারস্পরিকের মধ্যে ভালো সম্পর্ক, আর এখানে দিয়েছে অপছন্দ ডিসলাইক, তাহলে এটা হতে পারে একটা অপোজিট মিনিং। তারপর নেক্সট নাম্বার 4 হয়েছে কম্প্যানিয়নশিপ, মানে সাহচর্য, একসঙ্গে সবাই একসঙ্গে থাকা, সেটাকে বলা হয় কম্পানিয়ন। এখানে কম্পানিয়ন হবেই না, যেহেতু বন্ধুত্বর অপোজিট চেয়েছে, তাহলে ডিসলাইকটা হয়ে যাবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, খানিকটা অ্যাপ্রোপ্রিয়েট সবগুলোর থেকে। এটা ছিল অপশান 3 ডিসলাইক। তারপর কি রয়েছে দেখো, নাম্বার 6 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান বি সাবস্টিটিউট আন্ডার দ্য আন্ডারলাইন সেগমেন্ট। কোনটা আন্ডারলাইন সেগমেন্ট করা আছে সেটা সাবস্টিটিউশন চেয়েছে, কী হবে সেটা, দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড দ্য টিচার, দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড দ্য টিচার ফর দ্য ডিলে ইন সাবমিটিং অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে এটা চেয়েছে একটা সাবস্টিটিউশন করতে হবে, কী করে, দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড দ্য টিচার ফর দ্য ডিলে ইন অ্যাসাইনমেন্ট। তাই দেখো এখানে কী দিয়েছে, অ্যাপোলজাইজ টু দ্য টিচার, টিচারের কাছে তো টু, এর প্রিপোজিশনটা এখানে ভুল ছিল, তাই তো এটা অপশান হয়ে যাবে অপশান 2। অপশান 2 আনসারও 2 একটা আনতে হবে। নেক্সট নাম্বার 7 কী রয়েছে, নো সুনার ডিড দ্য চাইল্ড স্টার্ট ক্রাইং দেন দ্য মাদার হাগড হিম। কী রয়েছে, এটা দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট, সেই 4টে সেগমেন্টে তার মধ্যে কোনো একটাতে হয়তো গ্রামাটিক্যাল এরর রয়েছে, সেটা খুঁজে বের করা। তাহলে নো সুনার থাকলে কী হয়, তার সঙ্গে পরে একটা দেন যোগ হয়, এখানে কি আছে, এখানে রয়েছে দেন, কিন্তু দেন না, নো সুনার দেন হয়, তাহলে এখানে কোনটা ভুল, দেন দ্য মাদার। অপশান 4 এখানে রাইট আনসার। নেক্সট সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, তার সিনোনিম চেয়েছে এখানে, দেখা যাক কি ওয়ার্ড, স্মুথ। স্মুথ মানে কি, একদম সহজভাবে, তাহলে কি হবে, স্মুথ মানে সমান, সেটা কি আনইভেন মানে অসমান, এটা হতেই পারে না, সিনোনিম কীভাবে হবে, এটা তো অ্যান্টোনিম হতে পারে। তারপর ফ্ল্যাট মানে সমান, এটা হতে পারে সিনোনিম। তারপর ব্রোকেন মানে ভাঙার সঙ্গে সমানের কোনো সম্পর্ক নেই। তারপর রাফ মানে রুক্ষ মানে কি, কোনো হয়তো সারফেস সেটা সমান নয়, রাফ হয়ে আছে, তাহলে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আসছে, নাম্বার 2 ফ্ল্যাট, তাহলে রাইট আনসার হয়ে যাবে নাম্বার 2 ফ্ল্যাট। নেক্সট কী আছে দেখে নেব, নেক্সট রয়েছে প্রিভিয়াস কোশ্চেন 9 দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাভ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট, আবার সেই 4 সেগমেন্ট, তার মধ্যে একটা গ্রামাটিক্যাল এরর, এইরকম টাইপের কোশ্চেন আজকে খুব বেশি এসছে। তাহলে কি, দ্য রিসেন্টলি হাইক ইন দ্য প্রাইস অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস উইল হিট হাউস হোল্ড বাজেট সিভিয়ারলি মানে খুব গুরুতরভাবে, তাহলে কী হবে, দ্য রিসেন্ট হাইক ইন দ্য প্রাইস হাইক হয়, ঠিক আছে, দ্য রিসেন্টলি হাইক ইন দ্য রিসেন্টলি রাইজ ইন দ্য প্রাইস অর প্রাইস হাইক হয়, তাহলে এখানে ফার্স্ট দ্য রিসেন্টলি হাইক এটা হয়ে যাবে রং, গ্রামাটিক্যালি এরর, তাহলে আনসার হয়ে যাবে এখানে অপশান 1। চলো নেক্সট কী রয়েছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট গিভস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। তাহলে ইডিয়ম চেয়েছে, ইডিয়ম একটা আন্ডারলাইন কোনটা করে দেওয়া আছে, টেক ইন্টু অ্যাকাউন্ট মানে হিসেবে নেওয়া আর কি, হিসেবে নেওয়া এরকম বলা চলে। চলো, ইট ইজ গুড টু টেক ইন্টু অ্যাকাউন্ট অল দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস বিফোর মেকিং এ ডিসিশন। তাহলে এখানে বলেছে যে সবগুলোকে অ্যাকাউন্টে নিতে, অ্যাকাউন্টে মানে কনসিডার করতে, অ্যাকচুয়ালি দেখো অপশান 3তে রয়েছে কনসিডার, যেহেতু কন্ট্রোল না, সিলেক্ট খানিকটা ঠিক, তবে কনসিডারটা অ্যাপ্রোপ্রিয়েট, আর লিভটা তো মোটেই নয়, তাহলে সিলেক্টটা আমরা করব না, কি করব, অপশান 3 কনসিডার্ড। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ অল। তো সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, দেখো এখানে
যে ইয়েলো বাটনটা রয়েছে ওখানে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সবার সাথে শেয়ার করবে।